আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে এরিয়া এক্সপ্লানেশন অফ এ সলিড বডি। হ্যাঁ, তো এইটা আসলে এটা আলোচনা করার মানে মেইন রিজনটা বলতেছি। রিজনটা হচ্ছে আমাদের মূল সমস্যাগুলো আসলে কি সমস্যা হচ্ছে, আমরা ইকুয়েশন দেখে ডায়াগ্রাম আঁকতে পারি না, অথবা ডায়াগ্রাম আঁকলে ইকুয়েশন বুঝি না, বা ইকুয়েশন বা ডায়াগ্রাম দুইটা আঁকতে পারলেও কীভাবে ইন্টিগ্রেশনে তাদের ভ্যালু বসাইতে হয় সেটা আমরা ধরতে পারি না। তো যার রেসপেক্টে বা যার ফলাফলস্বরূপ আমাদের কি হয় যে আমরা আসলে যে ইকুয়েশনগুলো দেওয়া থাকে, হ্যাঁ, সেগুলোর রেসপেক্টে হয় ফিগারটা মুখস্থ করি, না হয় ফিগারের রেসপেক্টে মূল মূল ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো আমরা মুখস্থ করি। তো এগুলো আসলে আজকে একটু কাভার করার চেষ্টা করবো সিলিন্ড্রিক্যাল কিছু বডি দিয়ে। হ্যাঁ, ওকে। তো বুঝতে পারতেছো, মোটামুটি একটু ক্রিটিক্যাল টপিক হবে, বাট আশা করি বুঝাইতে পারবো ইনশাল্লাহ। তো দেখো এখানে ধরো স্যার যদি প্রথমে নর্মালি এভাবে চিন্তা করি, নর্মালি তুমি এইভাবে ভাবো যে এইটা একটা ফাংশন, এইটা এক্স এর রেসপেক্টে আমি একটা ফাংশন কনসিডার করতেছি। দেখো এইটা জাস্ট এতটুকু নিলাম, এই এতটুকু নিলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে ওয়াই সমান সমান এফ এক্স। ওকে, তো ঘটনাটা আসলে কি, ঘটনাটা হচ্ছে এরকম যে এটা এক্স এক্সিস, তুমি এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাচ্ছ। এটা হচ্ছে এক্স এর ভ্যালু এ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু এখানে বি, মানে এ হচ্ছে এখানে লোয়ার লিমিট আর বি হচ্ছে এখানে আপার লিমিট। তো দেখো এক্স এর ভ্যালুর রেসপেক্ট, দেখো এক্স এর ভ্যালু তুমি যখন একটু বাড়াচ্ছ, এ দেখো তো ওয়াই এর মানটা এখানে বেড়ে একটু উপরে চলে গেল না, আরেকটু যখন বাড়াচ্ছ ওয়াই এর মানটা বেড়ে আরেকটু উপরে চলে গেল না, দেখো তো আবার যখন এক্স এর মানটা বাড়াচ্ছ আরেকটু উপরে যাচ্ছে। তার মানে এক্স এর মানের ভ্যারিয়েশনের কারণে এক্স এর মান যখন লোয়ার লিমিট থেকে আপার লিমিটে যাচ্ছে, ফাংশনের মানে ওয়াই ফাংশনের কার্ভের ভ্যালুটা আস্তে আস্তে উপর দিকে করতেছে। তার মানে ওয়াই ফাংশনের উঠা এবং নামা, এই যে ওয়াই ফাংশনটা হচ্ছে উপরের যে কার্ভটা, এই উপরের ফাংশনটার নামা এবং উঠা মানে পুরোপুরি তার যে নেচার, এটা ডিপেন্ডস করতেছে এক্স এর উপরে। তাই আমরা আসলে কি করি, এই পুরো এই বডিটাকে ইন্টিগ্রেট করে হচ্ছে এক্স এর রেসপেক্টে, আর ফাংশনটা হচ্ছে কত, মানে ওয়াই মানে এফ এক্স ফাংশনটাকে, যে এফ এক্স ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করেছি এক্স এর রেসপেক্টে। ওকে, বা তুমি এটাকে এটাও লিখতে পারতাম যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এক্স। কথা আসলে একই, কথা আসলে একই। কেন এই কাজটা করতেছি আবারও বলতেছি, কারণ এক্স এর রেসপেক্টে ফাংশনের আপস এন্ড ডাউনস হচ্ছে। লোয়ার লিমিট থেকে আপার লিমিট থেকে লোয়ার লিমিট থেকে নামলে ফাংশনের কাটা নিচে যাচ্ছে। বুঝতে পারলাম? এখন এখন ঘটনাটা হচ্ছে, ধরো আমি এই টাইপের একটা সিলিন্ডার নিলাম। দেখো আমি একটা সিলিন্ডার ড্র করে নিচ্ছি। ধরো আগে সিলিন্ডারটা এঁকে ফেলি, সিলিন্ডারটা আঁকলাম। ওকে, সিলিন্ডারটা একেবারে পারফেক্ট শেপে হয়তো আঁকতে পারবো না, বাট এগুলো আসলে 3 ডাইমেনশনাল ফিগার কখনোই 2 ডাইমেনশন আসলে ভালো করে দেখানো যায় না। তারপরেও তোমাদের জন্য ভালো করে যতটুকু সম্ভব দেখাচ্ছি। আচ্ছা, ওকে, এখানে সিলিন্ডারটা ড্র করতেছে। সিলিন্ডারের নিচে অবশ্যই সার্কেল ক্রিয়েট হবে, এই যেটা হচ্ছে সার্কেল ক্রিয়েট হলো। আচ্ছা, উপরেও কিন্তু সার্কেল ক্রিয়েট হওয়ার কথা ছিল, উপরেও সার্কেল ক্রিয়েট হওয়ার কথা ছিল। ঠিক আছে, ওকে, আমি এভাবে আপাতত রাখলাম। যেহেতু এটা 3 ডাইমেনশনাল স্পেস আমরা কাজ করব, তো এটা সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা, এটা সেন্টার পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো 3 ডাইমেনশনাল স্পেস, তো তাহলে নাম দিলাম এই দিকটা হচ্ছে এক্স এক্সিস, এটা এক্স এক্সিস। আমি আমার মার্কারের কালারগুলোর দিকে খেয়াল করো, এটা হচ্ছে কালো কালার দিলাম এক্স এক্সিস পজিটিভ সাইড, এইদিকে আমি আচ্ছা যেগুলো নেগেটিভ সাইড এগুলোকে আমি লাল কালার দিয়ে এক্সপ্রেস করতেছি। হ্যাঁ, ওকে, ড্র করতেছি আর কি। তাহলে এটা হচ্ছে এক্স এর নেগেটিভ সাইড। ওকে, আর যেহেতু 3 ডাইমেনশনাল স্পেস, তার মানে আমার এখানে এই দিকটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এর পজিটিভ সাইড। আর ওই পাশে ওই পাশে যে এই পাশটাতে ওয়াই এর আরও একটা স্পেস পাওয়া যাবে। এই যে এই দিকটাতে আমি এটাকে একটু ডট 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 দেখালাম, এটা মনে কর দিতে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়াই এর নেগেটিভ সাইড। আমি এটাকে লাল কালার দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, তাহলে লাল কালার দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইড। আচ্ছা, ওকে, এটা ওয়াই এর নেগেটিভ সাইড। ঠিক আছে, এবার সিলিন্ডারের হাইট কতটুকু, হাইট হচ্ছে উপরের দিকে, তার হাইট ধরে নিচ্ছে হচ্ছে এতটুকু, সে এতটুকু উঠছে। তার এই হাইটটাকে আমি এখানে কালো কালার দিয়ে মার্ক করতেছি, এটা হচ্ছে তার হাইট, এটা তার হাইট। তাহলে এটা হচ্ছে আমাদের জেড এক্সিস, এটা হচ্ছে আমাদের জেড এক্সিস, এটা জেড এক্সিস। তাহলে এটা যদি তার হাইট হয়, তাহলে এটা যদি জেড এক্সিস হয়,
নিশ্চয়ই এইদিকে তার আবার কি থাকবে, জেড এর নেগেটিভ সাইড থাকবে, জেড এর নেগেটিভ সাইড থাকবে। বুঝতে পারলাম? তো এখন ঘটনাটা হচ্ছে, তুমি ধরো ধরো এই জিনিসটাকে আমি এই ডাস্টারের উপরে রাখবো, এই যে ডাস্টারের উপরে রাখলাম। তুমি এই সিলিন্ডারটাকে তুমি এই প্লেনটার কথা চিন্তা করো, হ্যাঁ, এটার উপরে আমি এটাকে রাখলাম, এই যে রাখলাম। তো রাখার ফলে এটার যে এটার হাইটটা মানে এটার যে উচ্চতাটুকু আছে, এই উচ্চতাটুকু তুমি দেখতেছো এইখান থেকে এত উচ্চতা কি আর নিচের দিকে কি কাজ করছে কোনোভাবে না। তার মানে আমার এই ম্যাথের জন্য, মানে এই ধরনের ডাইমেনশনের জন্য, 3 ডাইমেনশনের জন্য আমি সিলিন্ডারের হাইটের জন্য আমি জেড এর পজিটিভটাই চিন্তা করব, আমি নেগেটিভ সাইডটা ভাববো না। এই নেগেটিভ সাইডটা ভাববো না, তাই এটাকে আমি ইরো দিয়ে দিচ্ছি, এই যে ফাঁকা করে দিচ্ছি। জাস্ট ফাঁকা করে বুঝাইলাম যে এইটা আমার কাজে লাগতেছে না। দেখি ডায়াগ্রামটা দেখা যাচ্ছে কিনা ভালো করে। হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। তো এইটা আমার আর নেগেটিভ সাইডটার আমার দরকার নেই, কারণ আমার হাইটটার জন্য নেগেটিভ সাইডটা লাগবে না। তার মানে আমার এইটা, এই যে আমি যে মার্কেটটাকে যে দাঁড় করাইলাম এই যে স্পেসটার উপরে, তার মানে সে তো একটা স্পেসের উপরে দাঁড়ায় আছে, একটা প্লেনের উপরে দাঁড়ায় আছে, একটা সমতলের উপরে দাঁড়ায় আছে, তাই না? তো সেই সমতলের উপর সে যেখানে দাঁড়ায় আছে সেখানে হচ্ছে কি একটা বৃত্ত ক্রিয়েট হয়েছে। তো সে বৃত্তটা হচ্ছে কত, ধরে নিচ্ছি বৃত্তটা আছে হচ্ছে এক্স এবং ওয়াই প্লেনের উপরে। দেখো সে এক্স, এই যে এক্স এবং এই যে এটা হচ্ছে এই যে এই অংশটুকু, এটাকে আমি একদম কালার করে দিচ্ছি, এই অংশটুকু হচ্ছে আমাদের, মানে সে ওই যে ডাস্টারটার উপর যে ছিল এই প্লেনটার উপরে সে বসে আছে, সিলিন্ডারটা। তো বসে আছে সে কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে এবং হচ্ছে ওয়াই অক্ষের উপরে। ওকে, এখন সে যে এক্স অক্ষের উপরে বসছে, এখন এটা তো মনে করো যে এই যে ডাস্টারটার উপরে, এই যে মনে করো এই যে এখানে আমি যদি গোল দাগ দিই, ক্যামেরা হয়তো দেখা যাবে না, এই যে গোল দাগ দিলাম, হ্যাঁ। তো এইটা অ্যাকচুয়ালি যেখানে কালো কালার, ঠিক আছে, তো হয়তো বা বুঝতে পারতেছি না, যাই হোক। তো এইরকম যখন রাখছি তখন আসলে এটা ভালো করে সেটা বোঝা যাচ্ছে না। যখন আমি এই বৃত্তটাকে আমি এবার এই বৃত্তটাকে এখানে তো আসলে এটা মানে প্লেনের উপরে বসানো আছে, আমি এইটাকে একটু এইভাবে লিখতেছি। দেখো, জাস্ট আমি এইভাবে 2 ডাইমেনশনাল স্পেসে এই বৃত্তটাকে এখানে নিয়ে আসলাম, ওকে, এই বৃত্তটাকে এখানে নিয়ে আসলাম। তো আমি ধরে নিচ্ছি যে আমার এই বৃত্তের পরিমাণটা, এই যে এখানে যে বৃত্তটা আছে, এই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো স্বাভাবিকভাবে কি হবে, এই বৃত্ততে আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো স্বাভাবিকভাবেই এটা হচ্ছে আমার সেই বৃত্তের সমীকরণ। সেই সমীকরণটার নাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। তো তার মানে এই বৃত্তটার কি ঘটনা, তার ব্যাসার্ধ হচ্ছে এই বরাবর এ ইউনিট, এই বরাবর হচ্ছে ব্যাসার্ধ সব জায়গাতে এই ইউনিট করে আছে, হ্যাঁ, ইউনিট করে আছে। হ্যাঁ, এটা এক্স এর নেগেটিভ সাইড হওয়ার ফলে এখানে আমি মনে করি এটা যদি পজিটিভ এ হয়, মানে এটা যদি a, 0 হয়, তাহলে আলটিমেটলি এটা কত হবে, মাইনাস a, 0 বিন্দুর স্থানাঙ্ক। আর গ্রাফটার কি অবস্থা, গ্রাফটা হচ্ছে যে উপরে যে কার্ভটা আছে, উপরে কার্ভটা কি হচ্ছে, উপরের অংশটুকু, যে উপরের অংশটুকু হচ্ছে এটা ওয়াই এর পজিটিভ, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ। তো তার মানে উপরের পয়েন্ট পাইতে গেলে তোমার লাগবে ওয়াই এর পজিটিভ ভ্যালু, আর নিচের পয়েন্ট পাইতে গেলে তোমার লাগবে ওয়াই এর নেগেটিভ ভ্যালু। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমি কি বুঝলাম, যে পজিটিভ নিলে মান পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর আমি যদি নেগেটিভ ভ্যালু নেই তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে হচ্ছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মনে করো এই উপরের পুরো অংশের জন্য, এই যে উপরে যতগুলো পয়েন্ট আছে, এই উপরে আমি এটাকে মার্ক করে দিচ্ছি, এই যে লাল কালার দিয়ে মার্ক করে দিলাম, উপরের সব পয়েন্টের জন্য ওয়াই এর মানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর নিচেরটাকে হচ্ছে আমি নীল কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, নীল কালার, হ্যাঁ, ওকে। এটার জন্য আমার ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা তুমি এখন খুব ভালো বুঝতেছো, কারণ এটা 2 ডাইমেনশনাল স্পেসে তোমার সামনে একদম খাড়া করে ধরা হয়েছে। কিন্তু এই জিনিসটাকে, এই জিনিসটা তো খাড়া করে ধরা হয়েছে, এটাকে জাস্ট এইভাবে প্লেনের উপর রাখা হয়েছে, এই প্লেনের উপর রাখা হয়েছে। তো এই প্লেনের উপর রাখার পরে তুমি কি বুঝলে, দেখো এই জিনিসটাকে, এই নিচের জিনিসটাকে আমি এখানে 2 ডাইমেনশনালি তোমার সামনে উপস্থাপন করছি। তো উপস্থাপন করার পরে তুমি কিন্তু বুঝতেছো যে স্যার
এই জিনিসটা এখানে উপস্থাপন করে বুঝছো যে স্যার আমার এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু এখানে হচ্ছে সর্বোচ্চ পজিটিভ এ পাওয়া যাবে, আর এখানে হচ্ছে এক্স এর ভ্যালু কত পাওয়া যাবে, মাইনাসে। তাহলে আমি কি বলতে পারি না যে এই জায়গাতে এক্স এর ভ্যালু আমি যখন লিখে দিচ্ছি, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার প্লাসে, আর এইখানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে কত, মাইনাসে। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারার কথা, পজিটিভে এবং হচ্ছে নেগেটিভে। তাহলে ওয়াই এর কি অবস্থা, ওয়াই, হ্যাঁ দেখো ওয়াই এর ডিরেকশনটা, মানে এখানে ঘটনাটা হচ্ছে কি, দেখো এই এক্স অক্ষ আমাদের মূল সমস্যাটা আসলে কি, আমাদের মূল সমস্যা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী, এখানে আমরা দেখে বুঝতে পারি যে 90 ডিগ্রি আছে। তো 3 ডাইমেনশনাল স্পেসের কোনো ফিগারে আমরা বুঝতে পারি না যে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষটা 90 ডিগ্রি আছে, যে দেখে মনে হচ্ছে এখানে 90 ডিগ্রি বেশি, আসলে কিন্তু তা না। 3 ডাইমেনশনাল স্পেসটা হচ্ছে দেখতে এরকম, এইরকম, এই একদম এরকম, এই যে এইরকম, বুঝছো, এইরকম। ওকে, মানে সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, তো এই হচ্ছে আমার কেস। এখন এই এক্স অক্ষের সাথে এই যে ওয়াই অ্যাক্সিস, যেটা পজিটিভ সাইড, তার মানে কি, এই পাশটা, এই যে তোমাদেরকে বোঝানোর জন্য আমি নিচের যে অংশটুকু আছে এইটাকে আমি নীল কালার করে দিচ্ছি। এই দেখো নীল কালার করে দিচ্ছি, এই নীল কালার। দেখো দেখো এটা কিন্তু ওয়াইয়ের পজিটিভ সাইড, দেখো এই দেখো উপর অংশটা ওয়াইয়ের পজিটিভ সাইড। তো ওয়াইয়ের পজিটিভ সাইড হলে এই উপরের অংশের জন্য, এই কার্ভের জন্য আমার যেইটা দায়ী থাকবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, ওই যে দেখো বের করেছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? আর উপরের পার্টটাকে হচ্ছে আমি লাল কালার করে দিচ্ছি, এই যে উপরে বৃত্তের উপরের অংশটাকে লাল কালার করে দিচ্ছি। এই যে এই অংশের জন্য আমার দায়ী থাকবে কে, ওয়াই স্কোয়ার সমান মাইনাস রুট ওভার, সরি ওয়াই স্কোয়ার তো হবে না, মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করি এই পর্যন্ত তুমি বুঝে গেছো। মানে একটা সলিড বডির, একটা সলিড সিলিন্ডারের এই যে নিচে সে যার উপরে বেসমেন্টে সে বসে থাকে, সেইখানে এই ঘটনাগুলো ঘটতেছে। এক্স এর রেসপেক্টে পজিটিভ এই পরিমাণ সে জায়গা দখল করে, নেগেটিভ এই পরিমাণ জায়গা দখল করে, এবং সে যতটুকু জায়গা দখল করে থাকে সেখানে ওয়াইয়ের রেসপেক্টে সে এই যে ওয়াইয়ের এই বরাবর ডাইমেনশনে সে এতটুকু পরিমাণ সে উপরে উঠে, আবার এইদিকে সে এত পরিমাণ সে নিচে নামে, এই যে এতটুকু উপরে উঠছে এতটুকু নিচে নামছে। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারলাম। এইবার ঘটনাটার দিকে খেয়াল করো, আমি এই ডায়াগ্রামটা এইভাবে মুছে দিচ্ছি, উপরের অংশটুকু মুছে দিলাম, উপরের অংশটুকু পুরোপুরি মুছে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নিচে নামাই দিলাম। ওকে, এবার স্যার এটাকে একটু এভাবে ড্রপ, মানে সিলিন্ডার যেটা ছিল, সিলিন্ডার তো মনে করো যে এটাই সিলিন্ডার, এটার উপর যে অংশটুকু আছে মনে করো কেচি দিয়ে এভাবে কোনাকুনি কেটে ফেললাম, যেখানে কেচিতে জাস্ট কোনাকুনি কাটবো, এই যে বরাবর কোনাকুনি কেটে ফেলতেছি। তো কোনাকুনি কাটার পরে তার অবস্থাটা আসলে দেখা যাবে এইরকম, দেখো এইরকম অবস্থা দেখা যাবে। দেখো সে হচ্ছে এই বরাবর, হ্যাঁ মানে একটু উপরে দিয়ে আমি কোনাকুনি করে কাটলাম, এটা জাস্ট যাতে মোটামুটি ভালো বোঝা যায়। অ্যাকুরেটলি তো আর আমি কোনো কিছু করতে পারবো না এখানে, কারণ 3 ডাইমেনশনাল স্পেসের ফিগার এগুলো বোঝা যায় না। তো মোটামুটি তোমাদেরকে বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। এটা মোর দ্যান এনাফ। ওকে, ঠিক আছে, বোর্ডে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, মোটামুটি যতটুকু হয়েছে মোর দ্যান এনাফ। তো এই যে ডায়াগ্রামটা মানে একটু কেটে ফেলছি আর কি, মানে পুরোপুরি এখন আর উপরে আর লেভেল শেপটা নাই। উপরে লেভেল শেপটা থাকলে কি হইতো, বৃত্ত ক্রিয়েট হইতো। তুমি যখন একটু কোনাকুনি করে কেটে ফেলবা, মানে এক্স অক্ষের দিকে তুমি যখন একটু কোনাকুনি করে কেটে ফেলবা, তখন একটু এইদিকে স্লপ থাকবে, মানে এইদিকে ঢালু থাকবে। এখন তুমি চিন্তা করো, তুমি ভালো করে ফিল করে দেখো তো, ধরো সে সর্বোচ্চ এতটুকু পরিমাণ, আমি ধরে নিচ্ছি সে এইখান থেকে, ছেলেমেয়েরা দেখো, সে এইখান থেকে এই পর্যন্ত জেড এর মান 5, এটা জেড এক্সিস, আমি ধরে নিচ্ছি এতটুকু হচ্ছে জেড এর মান। আচ্ছা মনে করো কত ধরলাম, মনে করো 5 ধরলাম, মনে করো 5 ধরলাম, 5 বা মনে করো আচ্ছা 3 ধরলাম, মানে এইখান থেকে এই পর্যন্ত 3 ইউনিট আছে, মানে এই বরাবর আছে 1 ইউনিট, জেড এর মানটা এখানে 1 ইউনিট, 1, জেড এর মানটা এখানে হচ্ছে 2, জেড এর মানটা এখানে হচ্ছে 3 ইউনিট। ওকে, মানে ঘটনাটা হচ্ছে কি, একটা সিলিন্ডার হইতে গেলে, আমি আর বলতেছি, ছোটবেলায় পড়ছো, একটা সিলিন্ডার হইতে গেলে কি করতে হয়, ধরো কেমনে বুঝাবো, মনে করো চুড়ি চুড়ি, ওকে, একটার পর একটা চুড়ি যখন তুমি রাখবা তখন কিন্তু সেটা আসলে একটা সিলিন্ডার ক্রিয়েট হবে। তো দেখো মনে করো চুড়িগুলো কিন্তু এক একটা বৃত্ত, তো
তো ঘটনাটা হচ্ছে তুমি এইভাবে রাখতেছো, এই এতটুকু হচ্ছে 1 লেন্থ 2 লেন্থ 3 লেন্থ, সে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত উঠছে। এদিকেও আরো অনেকটা উঠছে, এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, আমি যাচ্ছি ওইদিকে। এখন তুমি জাস্ট এদিকে একটু দেখো তো, এই দিকটা একটু একটু মুছে দিচ্ছি, এই দিকটা দেখো তো। তুমি যখন এই যে এক্স অক্ষ বরাবর তুমি মনে করো প্লাস এ ইউনিট যাচ্ছ, আচ্ছা এক্স অক্ষ বরাবর তুমি প্লাস এ ইউনিট না গিয়ে, মানে এর মান যা ইচ্ছা তা হইতে পারে, ধরো তুমি মনে করো এক্স অক্ষ বরাবর তুমি 1 ইউনিট গেছো, এই দেখো এক্স এর মান দিলাম 1। তো এক্স এর মান যখন তুমি 1 ইউনিট দিছো, দিলে জেড এর মানটার অবস্থাটা কি হয় দেখো তো, এই দেখো তো, এই দেখো জেড এর মানটার অবস্থানটা কি হয়, এই দেখো জেড এর মানটা কিন্তু কমে গেছে, দেখো 3 থেকে সে একটু কমে গেছে। আমার কথাটাকে বুঝতে পারলাম? এই দেখো তুমি এক্স এর মান পজিটিভ দিছো, জেড এর মানটা কমে গেছে। দেখো তুমি এক্স এর মান যখন আরেকটু বাড়াচ্ছ, এক্স এর মান যখন 2 দিছো, এই দেখো জেড এর মানটা আরেকটু কমে গেছে, দেখো এইখান থেকে সে আরেকটু কমে গেছে, আরেকটু কমে গেছে, আরেকটু কমে গেছে, দেখছো অবস্থাটা? তুমি যখন এক্স এর মান মানে মূল বিন্দু থেকে, মূল যে পয়েন্ট অরিজিন, সেখান থেকে তুমি এক্স এর পজিটিভ দিকে মান দিলে কারটা এদিকে কমে যাচ্ছে, দেখো এদিকে কমে গেছে, কমে গেছে। ওকে, তাহলে আমি কি বলতে পারি না যে জেড ইকুয়ালস টু, ইনিশিয়ালি আমার জেড এর মান ছিল 3, এবার আমি এক্স এর মান যখন বাড়াচ্ছি, এক্স এর মান যখন বাড়াচ্ছি তখন জেড এর লেন্থটা কমে যাচ্ছে, তার মানে জেড এর লেন্থটা কমে যাচ্ছে, এই যে 3 - x। দেখো তুমি খেয়াল করো, এই দেখো এক্স এর মান তুমি যখন দিছো মনে করো 1 দিলে জেড এর মান চলে আসতেছে 2a, মানে আমার তো এখানে আসলে অ্যাকুরেটলি নিতে পারি নাই, অ্যাকুরেটলি নিতে পারলে সব অ্যাকুরেটই আসতো। মানে মূল কথা হচ্ছে তুমি এক্স এর মান একটু বাড়াইলেই এই লেন্থটা একটু কমে যাচ্ছে, কমে যাচ্ছে। ওকে, আবার তুমি দেখো এইদিকে ফিল করো, এই দেখো এক্স এর মান তুমি এখানে -1 বসাও, এই দেখো এটা মুছে দিচ্ছি, এই দেখো স্যার লিখলাম x ইকুয়ালস টু -1। তো -1 দিলে কি হয় দেখো z ইকুয়ালস টু 3 মাইনাস -1, z এর মান 4, হ্যাঁ z এর মান বেড়ে গেছে, আসলেই তাই। এই দেখো z এর মান 1 এর জন্য দেখো আমি এটাকে দেখো উপরের দিকে দেখে লিখে দেখাচ্ছি, এই দেখো 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 এই যে দেখো এই পয়েন্টে z এর মানটা বেড়ে গেছে। তার মানে কি বুঝলাম, তার মানে কি বুঝতে পারলাম জেড হচ্ছে এমন একটা ফাংশন, মানে জেড হচ্ছে হাইট, সিলিন্ডারের যে হাইটটা, সিলিন্ডারের হাইট নির্ভর করতেছে কার উপরে, এক্স এর উপর নির্ভর করতেছে। দেখো এই দেখো এক্স এর উপরে, তার মানে জেড আমার যে ফাংশন 3 - x, এই ফাংশনের ওঠা এবং নামা পুরোটা নির্ভর করতেছে কার উপরে, এক্স এর উপর নির্ভর করতেছে। আমি আবার বলতেছি, জেড ফাংশনের উঠা এবং নামা পুরোটা নির্ভর করতেছে হচ্ছে এক্স এর উপরে, ক্লিয়ার? তো তাহলে আমার এইটা হচ্ছে একটা ফাংশন, z ইকুয়ালস টু 3 - x একটা ফাংশন, আমি ধরে নিচ্ছি z ইকুয়াল টু 3 - x হচ্ছে একটা ফাংশন। নিচে কি কি আছে বলো তো? নিচে আছে নিচের যে সিলিন্ডারের যে নিচের যে অংশটুকু, তার জন্য আমার ফাংশন কি ছিল, x স্কয়ার, এই যে লিখে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। ওকে, এইটা। এবং দেখো আরেকটা হচ্ছে, দেখো একদম অরিজিনে, অরিজিন মানে হচ্ছে যে এই যে এই পয়েন্টটা দেখো তো, জেডের কি এখানে কোনো হাইট আছে, কোনো হাইট কি আছে দেখো তো, ভালো করে খেয়াল করো তো, জেডের হাইট এখানে আছে, দেখো এখানে হচ্ছে 1 2 3, তাহলে এই পয়েন্টে তার হাইট কত, এই পয়েন্টে কোনো হাইট নাই, মানে ভ্যালু হচ্ছে z, 0, z ইকুয়ালস টু 0। তার মানে এই টাইপের ফাংশনের জন্য z ইকুয়ালস টু 3 - x, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, z ইকুয়ালস টু 0, এই কন্ডিশনের জন্য আমার ডায়াগ্রাম হচ্ছে এটা হচ্ছে আমার ডায়াগ্রাম, অরিজিনাল ডায়াগ্রাম হচ্ছে এটা। ক্লিয়ার? এখন এইটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে ইন্টিগ্রেশনের রূপ দিতে হবে, এখন কেমনে এটাকে আমি ইন্টিগ্রেশনের রূপ দিব, ওকে। তো প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে এই সিলিন্ডারটা বাড়া কমা, দেখো এই ফাংশনটা, এই যে একটু আগে যে বলছিলাম যে এই ফাংশনটা দেখো তো, এই ফাংশনটার বাড়া এবং কমা, এই যে বাড়া কমা মানে ওয়াই ফাংশনটা বাড়া কমা নির্ভর করতেছিল কার উপরে, এক্স এর উপরে বাড়া কমা নির্ভর করতেছিল, মানে বাড়তেছে বা কমতেছে। তাহলে আমার এখানে জেড ফাংশনটা হচ্ছে কত 3 - x, তো জেড ফাংশনটার একদম টোটালি তার আপস এন্ড ডাউনস, এই দেখো আপস এন্ড ডাউনস পুরোটুকু হচ্ছে কার উপর নির্ভর করছে, এক্স এর উপরে। কারণ আমি কি বলতে পারি না যে ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স, অবশ্যই বলতে পারি ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স আমি বলতেই পারি। তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স যদি আমি বলি, তাহলে আমি এখানে লিখতে পারি পরের লাইনটা যে ইন্টিগ্রেশন অফ জেড এর মানটা কত আছে 3 - x আর হচ্ছে x। এখন এইটা করলে কি আমার ফলাফলটা হয়ে গেল, না, ফলাফলটা হয়ে গেল না। কেন হইল না?
হলো না, এই জন্য আমি আবার বলতেছি ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স দিলেই আমার ফলাফলটা হচ্ছে না। কেন হচ্ছে না? দেখো, যদি শুধু এতটুকুর ফলাফল বের করতাম তাহলে আমি কতটুকু পাইতাম জানো? তাহলে আমার হয়তো শুধু কি, তাহলে আমার হয়তো এই দেখো, তাহলে আমি ধর মনে করো আমি যদি শুধু এতটুকু ক্ষেত্রফল বের করি তাহলে আমি কার ফলাফলটা পাইতাম? আমি এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম আমি আবার বোঝাচ্ছি। কোন পাশে লিখবো আমি? এই জায়গাতে লিখে দেখাচ্ছি। হ্যাঁ, উপরে জায়গা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ওকে। দেখো, যদি আমি শুধু এতটুকুর ফলাফল বের করতাম তাহলে আমি কি বের করতে পারতাম? তাহলে আমি বের করতে পারতাম আসলে এইটা। দেখো, এইটা হচ্ছে এক্স এক্সিস, আর এই দিকে হচ্ছে কত? এই যে এইটার ফলাফল আসতো, এই যে এইটা। এই দেখো খেয়াল করো, এই দেখো এই জিনিসটা কি? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য এই যে ক্ষেত্রফল পাইতাম, এই যে এতটুকু পাইতাম, এই যে এতটুকু ক্ষেত্রফল পাইতাম। আমি দেখো এতটুকু ক্ষেত্রফল পাইতাম। দেখো, উপরের ফাংশন যেটা আছে সেটা হচ্ছে z ইকুয়ালস টু কত? 3 - x। ওকে, আর এখানে x এর লোয়ার লিমিট এটা মনে করো b, এটা মনে করো a। ওকে, ওই দেখো একই অবস্থা, চাই b আর a না দাও, তুমি এটা পজিটিভ এ দাও আর এটা নেগেটিভ এ দাও। দেখো, এইটাই তো সেইটা। এই দেখো, -a থেকে a, এইটা ডায়াগ্রাম হচ্ছে এইটা। তাহলে আমার কি পুরোটার ক্ষেত্রফলটাকে আমি পাচ্ছি না? কারণ আমার কি লাগবে? আমার লাগবে সিলিন্ডার, লাগবে। তাহলে আমার এই সিলিন্ডারটা আমি বুঝে গেছি যে জেড ফাংশনটা শুধুমাত্র এই জেডের এই ফাংশনটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট না। ভালো করে কথাগুলো শোনো, কনসেপ্ট ক্লিয়ার করো। জেড ফাংশনটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট না, কারণ জেড ফাংশনটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট হলে শুধু উপরে আর নিচেই নামতো, কিন্তু তার ভিতরে আবার কি আছে? কতগুলো সার্কেল আছে। ওই যে চুরির কথা বলছিলাম, কতগুলো সার্কেল আছে। দেখো, এই দেখো একটা সার্কেল আছে, সে সার্কেল ওয়াইজ উপরে আপ ডাউন করতেছে। সেই সার্কেলের জন্য, আবার বলতেছি, সেই সার্কেলের জন্য দেখো তো, সেই সার্কেলের উপরে উঠার পরিমাণ হচ্ছে ওয়াই পজিটিভ এত, নেগেটিভ হচ্ছে এত। তার মানে আমার কি ঘটবে? তার মানে আমার এক্স এর মানটা ফিক্সড, তার মানে আমার এই ডিএক্স, এই যে ডিএক্সটা যেরকম লাগবে আমার একটা ডি ওয়াই লাগবে, ওয়াই রেসপেক্টেও। এই যে ভিতরে যে অনেকগুলো চুড়ি আছে, সেই চুড়িগুলো মিলে যে আমাদের সিলিন্ডারটা ক্রিয়েট হচ্ছে, মানে অনেকগুলো বৃত্ত আছে, একটা বৃত্তাকার চাকরির কথা বলতেছি, হয়তো উদাহরণের রেসপেক্টে চুড়ি বলতেছি, বাট ডোন্ট মাইন্ড। তো ডিওয়াই ডিএক্স। ওকে, তো যেহেতু আমি ডিওয়াই আনছি ওয়াই রেসপেক্টে, তাই আমি এখানে আরেকটা ইন্টিগ্রেশন আনবো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, আমি কি ডিওয়াইটা আগে লিখবো নাকি ডিএক্সটা পরে লিখবো? ইটস ডাজন্ট ম্যাটার, ডিএক্স ডিওয়াই একটা আগে পরে লিখলে হলো। তবে নিয়ম হচ্ছে যেটা ফিক্সড, যে লেংথটা ফিক্সড, যেমন দেখো বৃত্তের লেংথটা ফিক্সড, এই দেখো লেংথ ফিক্সড হচ্ছে এ এবং প্লাস এ, পজিটিভ এবং নেগেটিভে, তাই যেটা ফিক্সড সেটা লাস্টে লিখতে হয়। ওকে, তাহলে এখানে এই যে খেয়াল করো, এক্স এর ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে এই যে এইটা, মানে এক্স এর আপার লিমিট, মানে এই আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে এক্স এর জন্য এক্স ইকুয়ালস টু মাইনাসে, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে। আর ওয়াই এর যে ইন্টিগ্রেশনটা হবে, মানে ওয়াই এর যে ইন্টিগ্রেশনটা, মানে এই ইন্টিগ্রেশনটা হবে ওয়াই রেসপেক্টে। তাহলে ওয়াই এর রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে ওয়াই এর এখানে ভ্যালু বলো, নেগেটিভ ভ্যালু কত আছে? এই যে নেগেটিভ ভ্যালু এখানে লিখে দেখাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু -√a² - x², আর উপর হচ্ছে কত? a² - x²। ওকে, আর জেড ফাংশনটা এখানে কত নিছিলাম? 3 - x। এইবার এখানে 3 - x বসাই দিব। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। এখন এইটার ইন্টিগ্রেশনের যা ফলাফল আসবে তা হচ্ছে আমার এই অঙ্কের রেসপেক্টে, এই টাইপের অঙ্কের রেসপেক্টে এই রিজিড বডির ক্ষেত্রফল, মানে এই অংশটুকু, মানে একটা সিলিন্ডারের একটা সিলিন্ডার নিয়ে তার এক্স অক্ষের সাইডে তুমি যদি একটু কেটে দাও কেচি দিয়ে, তাহলে তার যে ক্ষেত্রফল পাওয়া যাবে সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশন থেকে বের হয়ে আসবে। বুঝতে পারলাম কথা? এখন একটা ট্রিক্সের কথা বলতেছি, শোনো, মনোযোগ দিয়ে শোনো। যখন কোনো অঙ্কে দিয়ে দিবে তোমাকে সিলিন্ড্রিক্যাল ইস্যুতে বলে দিবে তুমি তা সেই সলিড বডির ক্ষেত্রফল বের করো, কিন্তু বলে দিবে যে 3 - x। কি বলে দিবে? 3 - x। আবার বলতেছি 3 - x। তো -x যখন বলে দিবে তখন তোমার ডায়াগ্রামটা হবে এক্স এর দিকে, এই যে যেটা এক্স এর পজিটিভ সাইড, যেটা এক্স এর কি সাইড? পজিটিভ সাইড। সেই পজিটিভ সাইডের দিকে সে একটু কেচি দিয়ে কাটা থাকবে। এই দেখো, এই যে দেখো একটু নিচের দিকে স্লপ থাকবে। আর যদি তোমাকে যদি ফাংশনে বলতাম এমন যে দেখো, এটা কিন্তু এক্স এর পজিটিভ সাইড, সবসময় পজিটিভ সাইড দিকে হচ্ছে আমরা কনসিডার করি। ধর আমি যদি এটাকে x ইকুয়ালস টু 3 - x না দিয়ে বলতাম 3 - y, হইতে পারতো, 3 - y হইতে পারতো। তখন ডায়াগ্রামটা কেমন হতো? তখন চিন্তা করবো যে y এর পজিটিভ সাইড কোনটা। দেখো, y এর পজিটিভ সাইড হচ্ছে এইটা হচ্ছে y এর পজিটিভ সাইড। তার মানে y এর পজিটিভ সাইডের জন্য তখন ডায়াগ্রামটা হয়তো এরকম। এই দেখো,
এটা মুছে দিচ্ছি, এটা এই বরাবরই দেখো, এই দেখো এইদিকে বাড়াই দিলাম, এদিকে একটু রাখলাম, আর টু উঠাই দিচ্ছি। হ্যাঁ, বলতে এটা হচ্ছে ওয়াই এর পজিটিভ সাইড, তার মানে 3 থেকে এবার ওয়াই পরিমাণ কমে যাবে, তো ওয়াই এর পজিটিভ সাইড থেকে কমে যাবে। দেখো এই দিকে হচ্ছে তার, এই যে এবার তাকে এইভাবে কাটা হয়েছে এইভাবে। ওকে, মানে এই দিক থেকে কাটা হয়েছে, ধরে নিলাম এটা হচ্ছে জেড ইকুয়ালস টু 3। ওকে, তার মানে ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে 3 মাইনাস ওয়াই মানে কি? এই দেখো মাইনাস ওয়াই মানে হচ্ছে এবার হচ্ছে ওয়াই এক্সিস, এবার আর এক্স অক্ষ নিয়ে কোনো কাজ হবে না, এবার হচ্ছে ওয়াই এক্স। দেখো ওয়াই এর মান এটা পজিটিভ 1, এখানে এটা হচ্ছে ওয়াই এর মান 2, এটা হচ্ছে কত? ওয়াই এর মান হচ্ছে 3। তুমি যখন ওয়াই এর মান 1 দিবা, দেখো ওয়াই এর মান 1 দিলে এই দেখো 1 এর জন্য, যে 1 এর জন্য তুমি এই বরাবর যদি দাগ দেখো, এই যে ফাংশন মান কমে গেছে, দেখো কার্ভের মান কমে গেছে। দেখো 2 দিলে আরো কমে গেছে, দেখছো 3 দিলে আরো কমে গেছে, এই দেখছো, এই কারণে 3 মাইনাস ওয়াই। তুমি যদি এটা ওয়াই এর নেগেটিভ সাইড, যে লাল দাগটা ওয়াই নেগেটিভ সাইড, মনে করো এখানে হচ্ছে ওয়াই এর মানটা -1 দিলে দেখো উপর দিকে ঘুরে দেখো বেড়ে গেছে, দেখো এই দেখো z ইকুয়ালস টু 3 মাইনাস -1 মান হয়ে গেছে 4। দেখো এই কারণে শুরুতে এটাকে আমি দাগ দিয়ে বুঝাই দিছি যে এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইড, মানে ওয়াই এর পজিটিভ সাইডে মান বাড়াইলে জেড এর মানটা কমে যাচ্ছে, আর ওয়াই এর নেগেটিভ সাইডে আমি যদি মান নেই, জেড এর মানটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই স্টুডেন্টদেরকে আমি সহজে বলি যদি তুমি দেখো যে 3 মাইনাস ওয়াই হয়, মানে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি তুমি ওয়াইয়ের দিক বরাবর কাটো, তাহলে ওয়াইয়ের যেটা পজিটিভ সাইড সেই দিক থেকে স্লপ থাকবে, মানে এই দিক থেকে একটু কাটা থাকবে। আর যদি 3 মাইনাস মানে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি এক্স এক্সিসের দিকে হয়, তাহলে এক্স এর পজিটিভ ডিরেকশনের দিকে সে কাটা থাকবে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে মূল কেস। বাকি সব কিছু সেম, বাকি কোনো কিছু চেঞ্জ আসবে না। এখানে কত হবে? 3 মাইনাস ওয়াই, এই জায়গাতে লিখবো হচ্ছে 3 মাইনাস ওয়াই, বাকি সব সেম। কারণ বাউন্ডারি গুলো তো চেঞ্জ হচ্ছে না, কারণ নিচের যে সিলিন্ডার সেখানে তো আর কোনো চেঞ্জ আসতেছে না। নিচের সিলিন্ডারের জন্য দায়ী ছিল এক্স এক্সিস, নিচের সিলিন্ডারের জন্য দায়ী ছিল ওয়াই এক্সিস, কোনো চেঞ্জ নেই। বুঝতে পারলাম? তার মানে উপরের অংশটুকুর জেড এর ভ্যালুটা কখনো কখনো ওয়াই এর জন্য নিচে নামতেছে উঠতেছে, কখনো কখনো এক্স এর জন্য নিচে নামতেছে উঠতেছে। এটা তোমাকে আসলে ইকুয়েশন দেখে ফিক্সড করে নিতে হবে। তো যাই হোক এগুলো আসলে একেবারে বুদ্ধির বিষয় এবং হচ্ছে যে উপস্থিত বুদ্ধির বিষয় এবং বেসিকের বিষয়। তো কিছু কিছু ম্যাথমেটিশিয়ান বা কিছু কিছু বইয়ের মধ্যে আবার এগুলো এইভাবেও লিখে, দেখো তোমরা যখন আরো হায়ার লেভেলে যাবা তখন এগুলো দেখবা। দেখো এই জিনিসটাকেও তারা এইভাবে লিখে, যাতে আসলে মূল ফাংশনটার উঠানামাটা নির্ভর করতেছে জেড এর উপরে। তাহলে সরাসরি লিখে যে সারফেস ইন্টিগ্রাল, মানে সরাসরি লিখে সারফেস ইন্টিগ্রাল অফ জেড ডিএ, মানে এটা হচ্ছে একটা এলিমেন্টারি এরিয়া। জেড মানে আসলে তো ফাংশনের মানে উপরে উঠা এবং নামাটা নির্ভর করতে, মানে ফাংশনটা আসলে জেড। তো এখানে ডিএ, তো তাহলে জেডটার বাড়া কমা আবার নির্ভর করতেছে কার উপরে? এক্স এবং ওয়াই এর উপরে। তাহলে ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই একটা লিখলে হলো। তারপর বাকিটা এখানে এক্স এর উপর ইন্টিগ্রেশন, এখানে ওয়াই এর উপর ইন্টিগ্রেশন, মানে ওই নিচে যে সার্কেলটা আছে সেই সার্কেলের আপার লিমিট লোয়ার লিমিট ইভালুয়েট করে এইখানে আমরা জাস্ট ইনপুট করে দিব। ইনপুট করে দিলে আমরা যে ভ্যালু পাবো তাকে ইন্টিগ্রেশন করলে আসলে আমাদের ভ্যালু চলে আসবে। তো এটা হচ্ছে টোটাল কনসেপ্ট। আমি বারবার বলি যে কনসেপ্টের ক্লাসগুলো আমি যেগুলো নেই 2-3 বার করে দেখবা, তাহলে একটা আইডিয়া হবে। এবং আমি যা বলি সেগুলো নিজে খাতায় এঁকে তুমি প্র্যাকটিক্যালি ফিল করবা। তো যাই হোক, আমি হয়তো এরপরে তোমাদের বই কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল 27, 28 ওগুলো নিয়ে আলোচনা করবো। দেখো আমার পক্ষে সব অঙ্ক করে দেওয়া সম্ভব না, এবং অ্যাজ এ ম্যাথের স্টুডেন্ট, ফিজিক্সের স্টুডেন্ট, ক্যালকুলেশন তোমাকে বোঝানোর মতো আমার কিছু নেই। আমি হয়তো বা মূল কনসেপ্টটা বুঝাই দিব, ক্যালকুলেশনটা তোমার নিজেরই করতে হবে। বুঝতে পারলাম? এই লেভেলে এসে তো তোমাকে আমি ইন্টিগ্রেশনের সব মানে যেটা ক্যালকুলেশনের পার্থক্য সেটা তোমাকে বুঝাই দেওয়াটা আসলে এটা নির্বুদ্ধিতার কাজ হবে। হ্যাঁ, তো আমি কনসেপ্টটা কিছু করে দিব, কিছু তুমি নিজে প্র্যাকটিস করে নেবে। যাই হোক, একটু কঠিন কথা বলে ফেললাম হয়তো। আজকে এতটুকুই থাকবে মোটামুটি। এই কনসেপ্টটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।